ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে। তার মনের অনেকগুলো অভিব্যক্তি সে প্রকাশ করেছে। আসলে তার কথাগুলো আমাদেরকে সবাইকে সবার দৃষ্টি নজর কেড়েছে। আমরা চাই এরকম যোগ্য ব্যক্তি আমাদের সামনে আসুক, তারা ইসলামপুরের জন্য ভাবুক, ইসলামপুরের প্রতিটি আনাচে কানাচে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তার মতো সবার মুখস্থ থাকুক, এবং কি উন্নয়ন হয় নাই, কি উন্নয়ন হবে, তার যেগুলো বিশ্বাস ছিল সে প্রত্যাশা আপনাদের কাছে আমরা রেখে গেলাম। এবং যারা আগামী আপনার অনুসরণ করে পথ অনুসরণ করে তারা ইসলামপুরকে আলোকিত করতে আসবে, আমরা যারা এখানে যোগ্য প্রার্থীরা আছে তারা আপনাদেরকে তাদের কথাগুলো শুনিয়েছে। আমরা আশা করি আপনার যে অসম্পূর্ণ কাজগুলো তারা সম্পূর্ণ করবে। কক্সবাজার জেলার নতুন নবগঠিত উপজেলার 1 নং ইসলামপুর ইউনিয়নকে তারা আলোকিত করবে এবং একটা স্মার্ট ইউনিয়ন পরিষদ হিসাবে গঠন করবে, সে প্রত্যাশায় আমরা রাখি। আর আলোকিত ইসলামপুরের এই সংগঠনকে যারা প্রতিষ্ঠা করেছে, রূপদান করেছে, যারা এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে, তাদেরকে আমাদের আলোকিত ইসলামপুরের পক্ষ থেকে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতাবোধ জানাচ্ছি। আজকে আপনারা যদি এখানে না হতেন, এতগুলো আমাদের সাধারণ জনগণের সামনে এতগুলো যোগ্য ব্যক্তিকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারতাম না। আর যারা এখানে আসছেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আপনারা যদি এই মঞ্চে আজকে উপবিষ্ট না হতেন, আপনাদের মনের কথাগুলো আমরা শুনতে পারতাম না। আপনাদের কাছে আমাদের যে ভাবনাগুলো, আপনাদের যে পরিকল্পনাগুলো আপনাদের সামনে আছে, আপনারা আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই পরিকল্পনাগুলো আগামীতে যারা আপনারা এখানে ইউনিয়নের একজন অভিভাবক হিসাবে আসবেন, সুষম বন্টন এবং নাগরিক সুবিধা যেন সঠিকভাবে পায়, সেই প্রত্যাশা আপনাদের কাছে আমাদের কাছে রইল। আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের কাছে আপনাদের দাবিগুলো আমাদের হক হিসাবে আপনাদের কাছে আমরা দিয়ে গেলাম, আপনাদের কথাগুলো আমরা শুনে গেলাম। আশা করি অতীতে আপনারা আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে আপনাদের এই কথাগুলো আজকে এখানে আমাদের অনেকগুলো মিডিয়া ব্যক্তিত্ব এখানে আসছে, তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞ, কারণ আপনাদের কথাগুলো এখানে আমরা মিডিয়াতে রেখেছি। আগামীতে আপনাদের এই কথাগুলো আমরা যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, সে আমরা ব্যক্ত রাখি। আগামীতে যারা চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হয়ে থাকবে তাদের নিয়ে আমরা এই ধরনের অনুষ্ঠান করব। তাদের যে বাজেটগুলো আসবে এগুলো আপনাদের সামনে উপস্থাপন করবে। এগুলোতে আমরা আশা করি ইসলামপুর ইউনিয়নবাসী এই সামনে যে পিছনে পূর্ব দিকে পাহাড়, পশ্চিম দিকে অপার সম্ভাবনাময় এই যে আমাদের সাগর আছে, নদী আছে, এইগুলো নিয়ে আমাদের এই মধ্যবর্তী অবস্থানকে আমরা আমাদের মডেল হিসাবে গড়ে তুলব। আর যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী যারা বাইরে ঘোরাফেরা করছেন, অনুগ্রহ করে অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষার্থে আপনারা আমাদের মঞ্চে চলে আসেন। কারণ আপনাদের নিয়ে এই আয়োজন, আপনারা যদি এখানে উপস্থিত না হন তাহলে আমাদের শৃঙ্খলাটা মনে হয় এখান থেকে বিঘ্ন হচ্ছে।